Hello, Assalamu alaikum, welcome back to my channel. It's me, you always know, Priyanti, and আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা র্যান্ডম একটা ভ্লগ, কোনো একটা ডেইলি ভ্লগও না। আমি আমার জীবন সম্পর্কে আমার যেইটুকু মনে আছে এই মুহূর্তে এবং আমার মনে হয় তোমাদের জানা উচিত, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার টু লেটস স্টার্ট দিস ভিডিও। সো প্রথমে আসা যাক বই নিয়ে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তার মধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি বই পড়তে খুব পছন্দ করি এবং আমি আমার এক্সামের আগে অনেকগুলো বই কিনে রাখছিলাম আর আমি এখন থেকে পড়া শুরু করছি। আর এটা তোমরা মনে করতে পারো এখন আমরা এসএসসি এক্সাম দেবো, এখন কেন বই পড়ার সময়? কারণ একটা শখ মানুষকে অনেক কিছু দিতে পারে, আর আমার শখ হচ্ছে বই পড়া, ড্রয়িং করা। সো আমি এখন বই পড়তে অনেক ইচ্ছুক, তার জন্য আমি বই পড়ছি। তো প্রথমে বলে নেই আমার বইয়ের নামটা কি, যেটা আমি পড়ছি সেটা হলো হ্যারি পটারের প্রথম বইটা, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বাই জেকলিন। আমি যে পর্যন্ত পড়েছি এই বইটা আমার খুবই ভালো লেগেছে, আমি এটাকে মার্কিংও করব। আর যারা তোমরা আগে হ্যারি পটার সম্পর্কে শুনেছো তারা অবশ্যই জানবে কি যে এটা মোস্ট ফেমাস একটা বই, আর আমি এটার মুভির কয়েকটা সিরিজও দেখে ফেলেছি। তো আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি এই বইয়ের 3টা বই কিনেছি এই সিরিজের। এই 3টা বইগুলোই আমি পড়বো এবং তোমাদের রিভিউ দেব। সো আমার সাথেই থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দ্বিতীয় বিষয়ে আসা যাক। দ্বিতীয় বিষয়টি হলো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম কি যে আমার যেই সমস্যাগুলো থাকবে পরীক্ষার পরে, যেই সমস্যাগুলো আমি খুঁজে বের করতে পারবো সেগুলো আমি লিখে তোমাদের দেখাবো। আসলে আমার সেই সবগুলো কাজ করা শেষ, শুধু এখন ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো কি যে আমার কোনগুলো জায়গায় ল্যাকিংস আছে এবং আমি আমার কিভাবে প্রি টেস্টের পরে টেস্টের জন্য এবং বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নেই তা অবশ্যই দেখাবো। তো এই বিষয়ে বেশি কথা না বলে এই টপিকটাকে এখানেই থামিয়ে দিয়ে অন্য টপিকে চাই। সো আমার এখন যেই কথাটি মনে পড়ছে, বিকজ আমি এখন এইমাত্র স্কুল থেকে আসলাম, আর আমার স্কুলের ফিজিক্স, কেমিস্ট্রি এই টিচারগুলো, সায়েন্সের টিচারগুলো যেভাবে আমাদের পড়াচ্ছে তার একটা ছোট্ট টিপস দিতে চাই। এটা পুরোটাই এমসিকিউর জন্য, এখানে সিকিউ এসকিউ কোনো কিছুই থাকবে না। আর সেই টিপসটি হলো আমাদের অলমোস্ট সব স্কুলের সিলেবাস একদম শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু রিভিশনের পালা। আর আমি এখানে এমসিকিউ রিভিশনের একটা টিপসই দেব, আর বেশি কিছু না। আমাদের প্রায় সবার ক্ষেত্রে হয় কি, আমরা যখন একটা প্রথম অধ্যায় থেকে যখন 13 অধ্যায় পর্যন্ত অথবা 15 অধ্যায় পর্যন্ত পড়তে থাকি, তখন আমরা দেখেছি যে 14 অধ্যায় পর্যন্ত যাইতে চাইতে প্রথম অধ্যায়ের সবগুলো টিক বা ইনফরমেশন ভুলে যাই। এই কারণে একটা সমাধান আছে আমার কাছে, সেটা হলো, এবং সেই সমাধানটা আমাদের স্কুল টিচার ফলো করে আমাদের পড়াচ্ছেন, তাই আমার মনে হয় তোমাদের জানা উচিত। সেটা হলো কি যে তোমরা যখন একটা অধ্যায় এমসিকিউ পড়লে এবং তুমি সেই বিষয়ে তোমার প্রাইভেট টিচার, কোচিং টিচার বা স্কুল টিচারের কাছে এক্সামও দিলে এবং তুমি পরের অধ্যায়ে গেলে এবং সেই আগের যেই অধ্যায় ছিল তার থেকে অর্ধেক এমসিকিউ প্রশ্ন করা হবে এবং পরবর্তী অধ্যায় থেকে আরও অর্ধেক এমসিকিউ করা হবে। এভাবে যদি তুমি পড়তে থাকো এবং এক্সাম দিতে থাকো, আই এম শিওর যে তুমি এমসিকিউ খুবই ভালো রেজাল্ট করবে। কারণ আমাদের দেশের বেশিরভাগ হাই স্কুল স্টুডেন্টরা এমসিকিউ খারাপ রেজাল্ট করে, আর এমসিকিউ একটা গোল ভরার দাগিয়ে 1 মার্ক তোলা আর তুমি 1 পেজ লিখে 1 মার্ক তোলা একদমই ভিন্ন বিষয়। এমসিকিউ অনেক সোজা যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করার এবং এক্সাম দেওয়ার যদি তুমি এই পদ্ধতিটি ফলো করো তাহলে অনেক সুবিধা হবে। আমি তোমাদের আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। মনে করো তুমি তোমার ফিজিক্স সাবজেক্টের 4টা অধ্যায় 1 2 3 4 এভাবে ধারাবাহিকভাবে এমসিকিউ পড়ে আসলে, আর তোমার টিচার ওই 4 অধ্যায়ের এক্সাম কেমন করে নেবেন এবং কোশ্চেনগুলো কেমন করে হবে সেটা হলো তিনি 4 অধ্যায় থেকে 50% কোশ্চেন করবেন এবং বাকি যে আগের 3 অধ্যায় তুমি আগে পড়েছিলে বাকি যে 50% থাকে সেই 50কে এই 3 দ্বারা ভাগ করলে 16 পয়েন্ট সামথিং আসে, অর্থাৎ 16% করে এই বাকি 3টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। এবং তুমি যদি এভাবে এক্সাম দাও তাহলে তুমি তোমার প্রথমের পড়ে যাওয়া আগের অন্য কিচ্ছু ভুলবে না, কিন্তু তুমি নতুন কিছু শিখছো। এভাবে তোমার প্র্যাকটিস হতে থাকলে আমার মনে হয় তোমার এমসিকিউয়ে একদম খুব ভালো রেজাল্ট হবে। সো তোমরা এই টিপসটা
শেয়ার করতে পারো তোমার বন্ধু-বান্ধবকে অথবা যার এমসিকিউ প্রবলেম হয় তাদের জন্য। আর আমি শেয়ার করেছি যাতে তোমাদের উপকার হয়। সো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো।